আসসালামু আলাইকুম ইব্রাহিম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করতে যাচ্ছি আপনাদের সাথে খুবই সহজ উপায়ে। আমার শাশুড়ি আমার জন্য মোরগ পাঠিয়েছেন। দেশি মোরগ একদম কেটে বেছে সুন্দরভাবে পাঠিয়ে দিয়েছেন। আমি তাই আপনাদের সাথে রান্না করব আর গল্প করব। দেখেন, প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভেজে নেব হালকা করে, তারপরে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি। এটা একটু ভেজে নেব তেলে। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু মরিচের গুঁড়ো বেশি দিয়ে দিয়েছি কারণ একটু ঝাল খেতে ভালো লাগে আমার, তাই হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে নেড়ে নেব। মোরগটা কিন্তু পাঠিয়েছে আরও অন্য অন্য মাছ, তরকারি, তারপরে ছোট মুরগিও পাঠিয়েছে আমার বাচ্চাদের জন্য। আসলে ভিডিওতেও অমনভাবে দেখানো হয়নি, ভিডিও করা হয়নি, কারণ তখন আমি বাসা পাল্টাতে ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম। এই জন্য আমি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, মুরগিটা ভালোভাবে কষিয়ে নেব। দেশি মোরগ যেহেতু একটু ভালোভাবেই কষাতে হবে, কারণ দেশি মোরগটা একটু শক্ত থাকে, একটু বেশি করে কষিয়ে নিলে ভালো হয় তার জন্য। আসলে শাশুড়িরা যে সবসময় খারাপ হয় তা না, ভালো মন্দ মিলিয়েই পৃথিবীর মানুষগুলো হয়। সব শাশুড়ি যে ছেলের বউকে ভালোবাসে না তা কিন্তু নয়। আমার শাশুড়ি কিন্তু ভীষণ আমাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ আমি এরকম ভাগ্যগুণী শাশুড়ি, ননদ, শ্বশুরবাড়ির মানুষগুলো পেয়েছি। আপনারা সবাই মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি এভাবে একটা শ্বশুরবাড়ি সবাইকে পেয়েছি, কারণ তারা অনেক ভালো মনের মানুষ। মোরগের কষে যে আলু দেবো না তা তো হয় না, আলু তো দিতেই হবে। আলু একটা কমন, কারণ সব কিছুতে আমার আলু দিতে হয়। কারণ আমার বাচ্চারা আলু এতটা পছন্দ করে, খেতে বসলেই বলে আলু দাও। এই জন্য আমি আলু দিয়েছি। আপনারা কে কে আমার মতো আলু ছাড়া রান্না করতেই পারেন না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আলুটা মানে এতই পছন্দ করে আমার ছোট বেবিটা, তো একদম খেতে বসলে আলু আলু করবে। আর বড়টাও মেজোটাও সবাই, মানে আলু ছাড়া এরা একদম কিছুই বোঝে না। এই যে দেখেন, পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো পানি দিয়ে। এই যে আরেকটু পানি দিয়েছি, কারণ দেশি মোরগ অনেক শক্ত হয়, এজন্য একটু ভালোভাবে সেদ্ধ করতে হবে, তাই একটু পানিটা বেশি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনারা কে কে পছন্দ করেন এরকম ঝাল ঝাল দেশি মোরগ রান্না খেতে, অবশ্যই কমেন্টে বলবেন। এই যে ঢাকনাটা উঠিয়ে ফেলছি, এবার ভালোভাবে একটু নেড়ে দিব, একটু দেখব কীরকম হয়েছে। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে ভালোভাবে গঠনমূলক কমেন্ট করবেন। আশা করি তাহলে আপনারও ভালো হবে, আমারও ভালো হবে। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ভালোভাবে একদম সম্পূর্ণ দেখি, তারপরে গঠনমূলক কমেন্ট করি, তাতে সবার জন্য ভালো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।